কিতাবে আছে আবু জাহলের সাথে সাথে একজন ইহুদি মেরাজের ঘটনাকে মিথ্যা সাব্যস্ত করে বাড়ির দিকে রওনা করেছে। কিসাসুল আম্বিয়াতে এই ঘটনাটা উল্লেখ করেছে। রেওয়ায়েতে গড়বড় থাকতে পারে, কিন্তু আলোচনা করা যায় এদের সীমারেখার ভেতরে, সেজন্য বলছি। বিজ্ঞানের যুগ, সেজন্য। ইহুদি মাছ খরিদ করে বাড়িতে গেছে, বিবি ভাজি কর, ভুনা কর, আমি গোসল করে আসি। বিবিরে মাছ দিয়ে নদীর পাড়ে গিয়ে উলঙ্গ অবস্থায় যখন ঝাঁপ দিছে, ডুব দিয়ে উঠা দেখে সে লেডিস হয়ে গেছে। জন্ডিস নাই, লেডিস। এখন লজ্জার স্থান ঢাকার মতো কিছু নাই, গাছের লতা পাতা দিয়ে লজ্জার স্থান থেকে দাঁড়িয়ে আছে সুন্দরী রূপসী। পথ দিয়ে এক যুবক ছেলে দেয়, রূপসীর রূপের দিকে তাকিয়ে তার লোভ হয়েছে, হাইজেক করে নিয়ে গেল। বর্তমানে যে বাংলাদেশে যা চলছে, মেয়েদের জীবনের জানের নিরাপত্তা নাই। ডেইলি পত্রিকা খুললে শুনি শুধু ধর্ষণ আর মেয়েদের সঙ্গে অপকর্ম আর ধর্ষণ। পত্রিকা খুললে প্রায় দেখি 9 বছরের, 8 বছরের, 11 বছরের মেয়েরা ধর্ষিত হচ্ছে। এইসব পত্রিকা বিদেশে গেলে বিদেশের লোকেরা এইসব পত্রিকা দেখলে দেখে বাংলাদেশের মুসলমানদের সুন্দর চরিত্র, আমাদের চরিত্রগুলো দেখে। আমার মেয়ে স্কুল থেকে ফিরবে কিনা, বাপের মনে আর মায়ের মনে শান্তি নাই। মেয়ের নিজেরও জানের নিরাপত্তা নাই। আমি যে স্কুলে রওনা হচ্ছি রিস্কায় করে, আমি আবার সন্ধ্যার আগে ঘরে ফিরতে পারবো কিনা, আমার চরিত্র ঠিক করে। যে দেশে চলার এবং ফিরার নিরাপত্তা নাই, জানের নিরাপত্তা নাই, সে দেশের আর আছে না। কদিন আগে 3-4 দিনের পত্রিকায় দেখলাম 7 বছরের না 11 বছরের মেয়ের সঙ্গে কয়েকজনে জোরপূর্বক মেয়ের চরিত্র নষ্ট করলে, মেডিকেলের সামনে অজ্ঞান অবস্থায় মেয়েকে রেখে গেলে মেয়েটি তার মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলেছে। খবর নিয়েছি আমি কালকেও, সে মেয়ে এখনো ভালো হয় নাই। ডাক্তাররা বলতে শেষের জিন্দেগি তার ভালো হবে। এ হলো এ দেশের মুসলমানদের চরিত্র। যুবক ভাইদের আমি বলবো, হে যুবকেরা, সরকারি দোয়ারের দরবারে এক যুবক ছেড়ে গিয়ে বলছে আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হলে ছেলেটি রওনা করেছে চটিয়াল ময়দানের মাঝখান দিয়ে। একটি মাত্র সরু পথ এগিয়ে চলছে ছেলে। হঠাৎ করে দেখে এক সুন্দরী রূপসী মহিলা আসছে। মহিলা ভাবছি উপায় নেই, এ ছেলের জঙ্গল থেকে বাঁচার ক্ষমতা আমার নেই। আমার অলঙ্কারগুলি নিয়ে যাবে, চরিত্রের উপরে কলঙ্কের দাগ বসাবে। আমি সন্ধ্যার আগে ঘর ছেড়ে বের হচ্ছিলাম, রাস্তার যখন ক্রসিং হচ্ছে, মেয়ের অবস্থা এমন হয়ে গেছে, মনে হয় পসিনা টপকাচ্ছে, ভিটা হয়ে মেয়ে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে যাবে। মেয়ের অবস্থা অনুধাবন করতে পেরে ছেলে আস্তে করে ডাক দিছে, মা মা। মেয়ে সুস্থির নিঃশ্বাস ছেড়ে দিয়ে ডেকে বলছে, কে তুই? কুকিল কণ্ঠে আমাকে মা বলে ডাকলা। আমি ভাবছিলাম তুমি আমাকে জোর করে নিয়ে যাবে, হাইজেক করে নিয়ে যাবে, আমার দেওয়ার জিনিস চুরি করে নিয়ে যাবে, আমার চরিত্র নষ্ট করে দিবে। কে হে তুমি? কোথায় ঘর আর কোথায় বাড়ি? তুমি আমার মা বলে ডাক দিলা। যুবক জেনে বলেন, মা তুমি মনে করেছ চরিত্রের পরে কলঙ্কের দাগ বসাবো? ডাকাত হয়ে আই বেকার হয়ে তোমার যাওয়ার গুলি আমি চিন্তাই করে নিয়ে যাব। মাগো তুমি জানো না, কিছুক্ষণ আগে রাহমাতুল্লিল আলামিনের হাতে আমি মুসলমান হয়ে গিয়েছি। হলো মুসলমান তোমাদের ইতিহাস। আর রাসূলের উম্মত হয়ে এই দেশে মেয়েদের চলার যাদের নিরাপত্তা নাই, মেয়ে চলতে পারতেছে না, মেয়েরা হাইজেক হচ্ছে, ছেলে চুরি হচ্ছে, মেয়ে চুরি হচ্ছে, মেয়েরা দর্শিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত। ওয়াজ করেই কি লাভ হবে, আর ওয়াজ শুনেই কি লাভ হবে যদি আমল না করতে পারে? নিজের ছেলেকে পাক এবং পবিত্র করেন আল্লাহ রাব্বুল আলামিন। তৌফিক দেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুন্দরী রূপসীকে পেয়ে হাইজেক করে নিয়ে গেল। কিতাবে আসছে 7 বছর পর্যন্ত সেই মেয়ে স্বামীর ঘর সংসার করেছে। 7 বছরে নাকি তার 3টি ছেলেও হয়েছে, 3টি মেয়েও হয়েছে। 3 ছেলের মা, 3 মেয়ের মা হওয়ার পরে বান্ধবীদের সাথে গোসল করতে আসছে নদীর কিনারে। ডুব দিয়ে উঠা দেখে ওই যে আগের পুরুষ ছিল, পুরুষই হয়ে গেছে। নদীর কিনারে কাপড় টাপড়গুলি রাখছিল, ওগুলি এখনো পড়ে গেছে। তো কাপড় পরে আর ভাবে আমার বেগম হয়তো নাই, অন্য ভাই শাদি টাদি বইয়ে বোধ গেছে না। বাড়িঘরের পরিবর্তন এসে গেছে। গিয়ে দেখে ঘর বাড়ি ঠিকই আছে। আস্তে করে পাক করে গিয়ে দেখে বেগম মাছ করতেছে।
বছর হয়ে গেল এখনো মাছই করবি? বেগম কয় তোমারই নিয়ে আবার ভূতে ধরছি। ওই 7 বছরই 3টি ছেলের মা হইলাম, 3টি পোলার মা হইলাম, এখনো মাছই করবি? বেগম মাছ কুড়ে থুইয়া বাইরে বাড়ি আর ওই গ্রামের পাবলিক কয়ও বাড়ি গ্রাও করে আমার জামাইরে ডবল ভূতে ধরছে। এবার সমস্ত ঘটনা খুলে স্ত্রীর কাছে যখন বলছে, স্ত্রী জবাব দিচ্ছে, স্বামী হ্যাঁ আমার, আমি বুঝেছি, শুনেছি তুমিও নাকি আবু জহলের সাথে আবদুল্লাহর পোলা মুহাম্মদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনাকে মিথ্যা সাব্যস্ত করে ঘাড় মুড়িয়ে চলে এসেছো। জবাব দাও হে স্বামী আমার, 2 মিনিট হয় নাই, অল্প সময়ের ভিতরে পানির নিচে ডুব দিয়ে 7 বছর কাটাইয়া যদি তুমি 3টি ছেলের মা 3টি মেয়ের মা হয়ে আসতে পারো, আল্লাহর হাবিব একটি রাত্রে সামান্য সময় কাটাইয়া দীর্ঘ 27 বছর কাটাইয়া, রাত্রে সামান্য সময়ে দীর্ঘ 27 বছর কাটাইয়া মেরাজ করে কেন আসতে পারবে না? ইহুদি বলে বিবি আর বলিস না, আমার আন্দাজ হয়েছে। ইহুদি দৌড়াচ্ছে নবীর দরবারে। ইহুদি বলে আমি দৌড়াইয়া কাবা ঘরের সামনে গিয়ে দেখি আব্দুল্লাহর পোলা এখনো তার সাহাবীদের সামনে মেরাজের ঘটনা বর্ণনা করতেছে, এখনো মেরাজের ঘটনা বয়ান করতেছেন। অবশ্য আমি 3 পোলার মা 3 মাইয়ার মা হইয়াছি, এখনো বয়ান করতেছেন। এখন সুবহান মেরাজ সরকারে দো আলমের যদি 27 বছর